ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল 4:45টায় শুরু হয় ম্যাচটি। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত সূচনায় হতে পারত। প্রথম ওভারেই মাশরাফির বলে কিউই কাপ্তান বল ভাসিয়ে দিলেন আকাশে। সেই বল আর মুষ্টিবদ্ধ করা হলো না নাসিরের। আর তাতেই প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে তিনি খেলেন 92 বলে 84 রানের এক ইনিংস। যদিও পরে সেই নাসির হোসেনই বোল করে সাজঘরে ফেরান লাথামকে। ইনিংসের শুরুতে মুস্তাফিজের বলে রঞ্চি আউট হওয়ার পর অনেকে হয়তো ভেবে নিয়েছিলেন আজকের দিনটি শুধু মনে হয় বাংলাদেশেরই। লাথাম ও ব্রুমের পার্টনারশিপে গল্পটা সম্পূর্ণ বদলে যায়। 28তম ওভার ও 30তম ওভারে নেইল ব্রুম ও লাথামকে নাসির ফেরানোর পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ। কিন্তু কোরি অ্যান্ডারসন ও রস টেলরের পার্টনারশিপে মাত্র 38 ওভারেই 200 রানের বেশি রান করে ফেলে নিউজিল্যান্ড। এক পর্যায়ে মনে হচ্ছিল 300 রান করা নিউজিল্যান্ডের জন্য এখন সময়ের ব্যাপার। আর তখনই মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দ্রুত 4-4টি উইকেট তুলে নেন। 38তম ওভারে ও 42তম ওভারে যথাক্রমে কোরি অ্যান্ডারসন ও সান্টনারকে তুলে নেন সাকিব আল হাসান। এদিকে নিশাম ও মুন্ড্রোকে যথাক্রমে 41 ও 43 ওভারে তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। শেষ দিকে রস টেলর একাই খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, আর তাতেই 270 রান সংগ্রহ করতে পারে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান নিয়েছেন লাথাম 92 বলে 84 রান, নেইল ব্রুম নিয়েছেন 76 বলে 63 রান, রস টেলর 56 বলে 60 রান। এদিকে বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজা নিয়েছেন 2টি উইকেট, মুস্তাফিজ 1টি উইকেট, রুবেল 1টি উইকেট, নাসির হোসেন 2টি এবং সাকিব আল হাসান 2টি উইকেট।